আসসালামু আলাইকুম। আজকের পর্বে সবাইকে স্বাগতম। তো শুরুটা হচ্ছে একটা গল্প দিয়ে। যে একজন লোক অনেক ইম্পোর্টেন্ট কাজে বাসা থেকে বের হলো এবং পথিমধ্যে সে একটা এক্সকাভেটর দেখতে পেল মাটি তুলতেছে। আমরা তো অবশ্যই এক্সকাভেটর চিনি। ওই মাটিগুলো ট্রাকে ভরাট করে যে। তো এই যে এক্সকাভেটর এগুলো কিন্তু আমরা ছোটবেলায় অনেক দেখেছি এবং ইভেন আমরা যারা অনেক বড় এবং অ্যাডাল্ট বয়সেও অনেকে দেখে। তো এটা দেখতে কিন্তু অনেক মজাই লাগে। কত সুন্দর মাটিগুলো ট্রাকে তুলে দিচ্ছে। তো এইটা এখনো কিন্তু আমাদের দেখতে অনেক মজা লাগে। তো ওই লোকটা করলো কি এরকমভাবে সেই দৃশ্য দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেল। তো সে যে কেন সেটা দেখা শুরু করলো সেটা নিজেও জানে না যে কেন সেটা দেখতেছে। তো এইভাবে কিছু সময় পর যাওয়ার পর তার হঠাৎ মনে পড়লো যে সে একটা কাজে বের হয়েছিল। তখন তার হুঁশ ফিরে এবং সে সেই কাজটা করার জন্য যায়। এখন এই যে এক্সকাভেটর দেখার কথা বললাম, এই এক্সকাভেটর এখনকার সোশ্যাল মিডিয়া। অ্যান্ড সোশ্যাল মিডিয়ার একটা বিশেষ জিনিস রিলস। অ্যান্ড সোশ্যাল মিডিয়ার একটা বিশেষ কম্পোনেন্ট যেটা বর্তমানে অনেক হাইপ তুলেছে এবং ইয়ং এবং অ্যাডাল্ট বোথ। এটার ইফেক্ট টিনেজদের মধ্যে যেমন ছড়িয়ে পড়েছে, একইভাবে অনেক অ্যাডাল্টও এটার অ্যাডিকশনে ভুগতেছে। সেটাই রিলস, যেখানে আমরা কনসিয়াসলি অথবা আনকনসিয়াসলি প্রবেশ করি এবং প্রবেশ করে রিলসের মধ্যে বা একটা স্ক্রলিংয়ের মধ্যে হারিয়ে যাই। এবং এই যে হারিয়ে যাই কেন আমরা রিলস দেখতেছি, ওই যে এক্সকাভেটরের যে গল্পটা বললাম, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সকাভেটরের মাটি তোলা দেখতেছি, কেন এত টাইম ওয়েস্ট করে দেখতেছে, এটা দেখে কি মজা পাচ্ছে। কিছু না জানার পরে যেমন আমরা ছোটবেলায় বা এখনও অনেকে এক্সকাভেটর দেখি, তো সেরকমভাবে এখন সেই এক্সকাভেটরটা এখন এই রিলসের রূপ নিয়েছে। যে আমরা কেন রিলসে ঢুকলাম, আমাদের কনসিয়াসলি অথবা আনকনসিয়াসলি রিলসে প্রবেশ করার পর আমরা সেখানে অনেক টাইম ইনভেস্ট করে ফেলি এবং এই যে টাইম ইনভেস্ট করার ফলে আমাদের কি ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। রিলস এই টপিকটা আমার সিলেক্ট করার একমাত্র কারণে বর্তমানে এই রিলস একদম বাচ্চা বয়স থেকে একদম অ্যাডাল্ট যারা তাদের ফুল একটা জেনারেশনে ছড়িয়ে গেছে এবং এটার ইফেক্ট একদম বাচ্চা থেকে অ্যাডাল্ট সবার মধ্যেই প্রতিফলিত হচ্ছে। সেজন্যই মূলত আমার এই রিলস নিয়ে কথা বলা। দেখুন, আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দেই যে বর্তমানে আমাদের লাইফস্টাইল নিয়ে। দেখুন, আমরা যদি একটু সময় পাই কি করি, ফোনটা বের করে রিলস দেখে নিই। কোথাও যাচ্ছি, গাড়ি আসতে একটু লেট হচ্ছে, ওই সময়টা আমরা মোবাইল বের করে রিলস দেখে নিই। গাড়িতে ভ্রমণ করতেছি, টাইম পাস করার জন্য রিলস দেখে নিই। ইভেন আমি আমার পাশে বসে থাকা একজন বয়স্ক মানুষকে দেখছি, সে রিলস স্ক্রলিং করতেছে গাড়িতে বসে বসে। কারোর জন্য ওয়েট করতেছি, তার আসতে 5 মিনিট লেট হচ্ছে, ফোনটা বের করে রিলস দেখে নিই। কোনো ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছি, অনুষ্ঠান শুরু হতে একটু সময় লাগবে, এই সময়টা আমরা ফোনটা বের করে রিলস দেখে নিই। ক্লাসে আসছি, টিচার আসতে একটু লেট করতেছে, ফোনটা বের করে রিলস দেখে নিই। একটু সময় পেলে আমরা সেই সময়টা ব্যয় করে ফেলি রিলস দেখার জন্য এবং এটা বাস্তবে ঘটে। যারা এই রিলসে অ্যাডিক্টেড বা রিলস থেকে অভ্যস্ত, তারা কিন্তু এই কাজটাই করে। একটু যখন সময় পায়, একটু ফ্রি পেলে তারা ফোনটা বের করে রিলস স্ক্রলিং করা শুরু করে। সেখানে তারা কি খুঁজতেছে, কি শেখার জন্য সেটা রিলস স্ক্রলিং করতেছে, সেটা তাদেরকে কোশ্চেন করেন, তারা নিজেরা এটা বলতে পারবে না। তো আমি এই রিলস বা শর্ট ফর্ম কন্টেন্ট এটা যে এত কথা বলতেছি, তো মানুষ কেন আসলে রিলস দেখে? তো আমাদের একটা হরমোন আছে যেটা আমাদের প্লেজার এবং রিওয়ার্ড সিস্টেমকে কন্ট্রোল করে। আপনারা যারা আমার পূর্বের ভিডিও দেখে থাকবেন তারা অবশ্যই জানবেন, সেটা ডোপামিন। ডোপামিন এমন একটা হরমোন বা নিউরোট্রান্সমিটার যা আমাদের রিওয়ার্ড এবং প্লেজার সিস্টেমকে কন্ট্রোল করে। এখন এই যে রিলস বা শর্ট ফর্ম কন্টেন্ট, এগুলো দেখুন একটার পর একটা নতুন নতুন টপিক নিয়ে আসে। তো এই নতুন নতুন টপিক আমাদের ব্রেনে প্রত্যেকটা এক একটা ডোপামিন হিট দেয়। তো ডোপামিন হিট পেয়ে আমাদের প্লেজার ফিল হয়, আমরা মনে হয় একটা রিওয়ার্ড পেয়ে গেছি। তো এই বারবার একটু পর পর এই রিওয়ার্ড বা প্লেজার নেওয়ার জন্য আমরা কন্টিনিউয়াস রিলসে স্ক্রল করে থাকি। আমি সেখান থেকে কিছু শিখতে পারলাম কি শিখতে পারলাম না বা কি উদ্দেশ্যে আমি সেখানে প্রবেশ করেছি, সেটা আমার দেখার বিষয় না। আমি ডোপামিন হিট পাচ্ছি মানে আমার এই কাজটা করতে হবে, হোয়াট এভার আমি এখান থেকে কোনো বেনিফিট পাই বা না পাই। তো আসুন এখন আমরা একটু কথা বলি এই রিলস আমরা দেখি এটার ইফেক্ট কি কি পড়ে আমাদের দৈনন্দিন জীবনে। হয়তো অনেকেই জানেন না, জানার পরে অনেক উপলব্ধি করতে পারবেন এই রিলস আপনার জীবনে কতটা ইফেক্ট ফেলতেছে। যদি রিলসের ইফেক্টের কথা বলি তাহলে সর্বপ্রথম আমার বলতে হবে অ্যাটেনশন স্প্যানের কথা। আমাদের অ্যাটেনশন ধরে রাখার যে ক্ষমতা, সেটাকে আমরা বলি রিটেনশন অফ দ্য মেমোরি। দেখুন, এই যে রিলস বা শর্ট ফর্ম কন্টেন্ট যেগুলো ইউটিউব শর্টস, তো এরা কীভাবে তৈরি করা হয়, এদেরকে ডিউরেশন দেওয়া হয় 30 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিট।
অনেকের দেখা যায় যে 20 সেকেন্ড বা 15 সেকেন্ডের এগুলো হয়ে থাকে। তো আমি যে অ্যাভারেজ 30 সেকেন্ড যদি হিসাব করি, তো আমি প্রতি 30 সেকেন্ড পর পর একটা করে রিলস চেঞ্জ করতেছি। এই যে আমার একটা করে রিলস আমার ব্রেনে নতুন করে একটা ডোপামিন হিট দিচ্ছে, এতে করে আমার ব্রেন কিন্তু অ্যাডাপ্ট হয়ে যাচ্ছে যে প্রতি 30 সেকেন্ড পর পর তার একটা করে রিওয়ার্ড লাগবে, যে রিওয়ার্ডটা হচ্ছে রিলস তাকে দিয়েছে। তো এভাবে আমাদের কন্টিনিউয়াসলি এই ব্রেন যখন এটাতে অ্যাডাপ্ট হয়ে যায়, তখন আমাদের ব্রেনের যে অ্যাটেনশন স্প্যান, যে আমাদের মনোযোগ ধরে রাখার যে ক্ষমতা, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি কমা শুরু করে। তো এটা কমতে কমতে এখন বর্তমান যুগে এই অ্যাটেনশন স্প্যান এতটা কমে গেছে যে এখনকার মানুষদের মধ্যে এই রিলস তাদের অ্যাটেনশন স্প্যান এত পরিমাণ কমে দিয়েছে যে আমরা চাইলে এখন আর 10 মিনিটও ভালোভাবে মনোযোগ ধরে রাখতে পারি না। কারণ আমাদের ব্রেন রিলস বা শর্টস দেখতে দেখতে অ্যাডাপ্ট হয়ে গেছে প্রতি 30 সেকেন্ড পর পর নতুন একটা রিওয়ার্ড নিতে নিতে। তো আমি চাইলেই কোনো একটা বই যদি পড়তে যাই, তো বইয়ের দিকে আমি বেশিক্ষণ মনোযোগ দিয়ে থাকতে পারবো না, কারণ আমার ব্রেন চাবে যে প্রত্যেক একটু পর পর আমার হচ্ছে ডোপামিন হিট নিতে। বাট বই তো আমার সেটা দিচ্ছে না। বইতে আমার একটা পেজ পড়তেও তো অনেক সময় লাগবে। তো সেই সময়টা পর্যন্ত আমাদের এখন নেই। যাদের রিলস না দেখলে ভালো লাগে না, কন্টিনিউয়াস রিলস দেখেন, তারা চাইলে এটা মিলে দেখতে পারেন যে আপনারা চাইলে এখন আর কোনো একটা জিনিসের প্রতি অনেক বেশি মনোযোগ ধরে রাখতে পারবেন না। আপনাদের জাস্ট কোনো একটা জিনিসের প্রতি দেখেন, মনোযোগ দেওয়া শুরু করেন, যে কিছু মিনিট পর, 5-6 মিনিট পর বা 3-4 মিনিট পর আপনার এমনিতেই খারাপ লাগা শুরু হবে। আপনি আর চাইলেও মনোযোগ ধরে রাখতে পারবেন না। আপনার মাথা অন্যরকম একটা স্টিমুলেশন দেবে যে আপনি আর মনোযোগ ধরে রাখতে পারতেছেন না। এইটা আপনারা যারা রিলসে অনেক বেশি অ্যাডিক্টেড, তারা চাইলে প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন। এইসব কথা বলার পর অনেক রিলস অ্যাডিক্টেড পারসন অনেক লজিক দেয়। তো তাদের মধ্যে একটা কথা হচ্ছে যে আমরা তো রিলস দেখি হচ্ছে আমাদের ব্রেনের রিফ্রেশমেন্টের জন্য আর নিজেকে হালকা করার জন্য রিলস দেখি। আচ্ছা, তাহলে আসুন দেখুন রিলসের অ্যালগোরিদম কীভাবে সেট করা। ধরুন প্রথমে হচ্ছে আপনার একটা দুঃখের রিলস আসবে, তারপর একটা রোমান্টিক রিলস আসবে, ঠিক তারপর একটা ধর্মীয় রিলস আসবে, তারপর আবার একটা নাচনেওয়ালা রিলস আসবে, তারপর আর একটা মিউজিকের রিলস আসবে। এই যে এভাবে কন্টিনিউয়াসলি দেখুন আপনার একটার পর একটা রিলস আসছে, যেখানে দেখা যায় আগের রিলসের সাথে আপনার পরবর্তী রিলসের কোনো মিল নেই। তো ধরুন আপনাকে কেউ একজন বলল যে আপনি প্রথম 10 সেকেন্ড হাসুন, এবং এই 10 সেকেন্ড শেষ হওয়ার পর সাথে সাথে বললো আপনি এখন কাঁদুন। এবার এই পরবর্তী 10 সেকেন্ড শেষ হওয়ার পর আপনাকে সাথে সাথে বললো আপনি এখন ইমোশনাল হয়ে যান। কতক্ষণ এইরকম করতে পারবেন? একটা সময় তো বিরক্ত হয়ে যাবেন। এই রিলস তো আমাদের সেটাই করতেছে। সে আমাদেরকে 10 সেকেন্ডের জন্য ইমোশনাল বানিয়ে ফেলতেছে, পরবর্তী 10 সেকেন্ডের জন্য আবার এক্সাইটেড করে ফেলতেছি। কন্টিনিউসলি আমাদের ব্রেনকে একটা দিক থেকে আরেকটা দিকে ডাইভার্ট করতেছি। আমরা হয়তো আপাত দৃষ্টিতে মনে করি আমি রিলস দেখতেছি নিজের রিফ্রেশমেন্টের জন্য, নিজের ব্রেনকে রিল্যাক্স দেওয়ার জন্য। বাট না, সে কিন্তু তখন রিল্যাক্স না, সে এক জায়গা থেকে আরেক জায়গায় নিজেকে অ্যাডাপ্ট করে নিচ্ছে। এটাকে অনেক ক্ষেত্রে আমি বলবো হচ্ছে জগা খিচুড়ির মতো, যে আপনার সবগুলো ইনফরমেশন প্রতি 10-15 সেকেন্ড পর পর অনেকগুলো ইনফরমেশন আপনি ব্রেনে দিচ্ছেন। অ্যাট দ্য এন্ড ব্রেন এখান থেকে কিছু নিতে পারছে না, মাঝখান থেকে সব ইনফরমেশন মিলে ব্রেনে যে হচ্ছে কি জগা খিচুড়ি। তো আপনি কখনোই ভাববেন না যে আপনি মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য বা ব্রেনটাকে একটু রেস্ট করার জন্য রিলস দেখছেন। অবশ্যই এটা সত্য না। দেখুন আপনি চাইলে কিন্তু যারা রিলস দেখে অনেক, তাদের আপনি অ্যাটেনশন কিন্তু চেক করতে পারবেন। কিভাবে দেখুন, আপনি ধরুন একজন হচ্ছে রিলসে অ্যাডিক্টেড পারসন, সে হচ্ছে 1 ঘন্টা যাবত রিলস স্ক্রলিং করতেছে। হ্যাঁ, এরকমই হয়, যখন হচ্ছে সে রিলস স্ক্রলিং করা শুরু করে, সে যে কোন জগতে হারিয়ে যায়, তার যে কখন সময় কোন দিক দিয়ে চলে যায়, তার এই পরিমাণ হিতাহিত জ্ঞান থাকে না। তো একজন মানুষ হচ্ছে 1 ঘন্টা যাবত কন্টিনিউয়াস রিলস স্ক্রলিং করতেছে, এবং এখানে সে শত শত রিলস দেখা শেষ করে ফেলছে। বাট আপনি ওই মানুষটাকেই 1 ঘন্টার একটা লং ভিডিও দিয়ে দেখেন, সে দেখতে পাবে না। বাট এই 1 ঘন্টার এই ভিডিওটাকে যদি আপনি কেটে কেটে প্রত্যেক 30 সেকেন্ডে একটা ফ্রেগমেন্ট করে করে দেন, এবং প্রত্যেক ফ্রেগমেন্টে আলাদা আলাদা টপিক নিয়ে কথা বলেন, তাহলে কিন্তু সে আবার ঠিকই দেখতে পারবে। সেম ভিডিও আপনি শুধু লং ডিউরেশনে দেন, সে দেখতে পাবে না, কারণ তার ওই পরিমাণ অ্যাটেনশন স্প্যান নেই। সে ওই যখন দেখবে যে এই ভিডিওর লেন্থ 1 ঘন্টা, তার ব্রেন অটোমেটিক ওইখান থেকে ডিপ্রাইভ হয়ে যাবে। তার ব্রেন এটা নিতেই পারবে না যে এটা 1 ঘন্টার ভিডিও, এটা আমি কীভাবে দেখবো। আমি তো অভ্যস্ত 30 সেকেন্ড পর পর চেঞ্জ করতে। তো এই যে আপনি 30 সেকেন্ড পর পর বা 15 সেকেন্ড পর পর যে আপনি চেঞ্জ করে ব্রেনকে অ্যাডাপ্ট করতেছেন, তার ফলাফল আপনি এভাবে বাস্তবে পরিলক্ষিত হতে দেখবেন। কেন আমরা চাইলেই 1 ঘন্টার একটা লং ভিডিও দেখতে পাবো না, বাট ওই 1 ঘন্টার ভিডিওকে শর্ট শর্ট করে দিলে আমরা দেখতে পাবো?
কারণ আমাদের দরকার র্যাপিড ডোপামিন হিট, আমাদের দরকার প্রতি 20 সেকেন্ড পর পর ডোপামিন হিট, আমাদের দরকার প্রতি 20 সেকেন্ড পর পর রিওয়ার্ড। আমরা চাইলে আর 1 ঘন্টা ধৈর্য ধরে কোনো একটা রিওয়ার্ডের জন্য অপেক্ষা করতে পারবো না। এটা হয়েছে শুধু রিলস বা শর্ট ফর্ম কন্টেন্টের জন্য। এই শর্ট ফর্ম কন্টেন্ট এভাবে কিন্তু আপনার মস্তিষ্কটাকে টোটালি একদম পচিয়ে ফেলতেছে। আর এভাবে কন্টিনিউয়াস ডোপামিন হিট নিতে 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 আমরা অ্যাট দ্য এন্ড এইসবে অ্যাডিক্টেড হয়ে যায়। তখন আর আমাদের এই ডোপামিন হিট না নিলে ভালো লাগে না। তো ডোপামিন হিট নেওয়ার জন্য আমরা কী করি, আমরা হচ্ছে একটু সময় পেলেই রিলস স্ক্রলিং করা শুরু করে দিই। যেরকমটা আমাদের তো আমরা সিগারেট বা অন্য কোনো ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাই, তখন আমাদের এই ড্রাগ যেমন ডোপামিন হিট দেয়, যে আমাদের প্লেজার দেয়, আমাদের এখনকার যে শর্ট ফর্ম কন্টেন্ট বা রিলস আছে তাদেরকেও কিন্তু গবেষকরা এই ড্রাগের সাথে তুলনা করছেন। তো এই যে রিলস এবং শর্ট ফর্ম কন্টেন্ট এগুলোকে গবেষকরা অ্যালকোহল নেওয়ার সাথে তুলনা করছেন, যে অ্যালকোহল নিলে আমাদের যেই পরিমাণ অ্যাডিকশন তৈরি হয়, রিলস বা শর্ট ফর্ম কন্টেন্টের প্রতি আমাদের ঠিক সেই পরিমাণ অ্যাডিকশন তৈরি হয়। এবার আসুন সর্বশেষ একটা ইফেক্টের কথা বলে দেই। এটা হচ্ছে আমার নিজের একটা অনুধাবন থেকে বলতেছি, জাস্ট নিজের একটা ধরুন যে দৃষ্টিভঙ্গি থেকে বলতেছি, যে আমি যেটা অনেকের মাঝে অবজার্ভ করে খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে লস্ট ইন ইমাজিনেশন। আমি যখন দেখছি অনেককে রিলস দেখতে, তো এই রিলস বা শর্ট ফর্ম কন্টেন্ট দেখতে দেখতে তারা হচ্ছে একটা ইমাজিনেশনের জগতে হারিয়ে যেত। দেখুন, ওই যে যারা হচ্ছে 30 সেকেন্ডে রিলস আপলোড দিতেছে, তারা তাদের জীবনের বেস্ট একটা মুহূর্তকে 30 সেকেন্ডের মাধ্যমে আপলোড দিতেছে। তারা কিন্তু তাদের ফুল একটা জীবনকে এখানে আপলোড দিচ্ছে না। তো ওই 30 সেকেন্ডে আমরা দেখে কি মনে করি, যে তারাই মনে হয় দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, তারাই মনে হয় দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, আমি তো কিছু না। মানে আমরা একটা কেমন ডেসপারেট হয়ে যাই সেখান থেকে, যে আমি তো কিছু না, নিজেকে অনেক লো ফিল করা শুরু করি। আমরা এটা বাস্তব জীবনেও এটা অ্যাপ্লাই করে থাকি। তো এই যে আমরা ইমাজিনেশনের মধ্যেই হারিয়ে যাচ্ছি রিয়ালিটি থেকে বের হয়ে, তখন কিন্তু আমাদের রিয়েল লাইফ এটার এফেক্ট অনেক ভালো মতোই পড়ে। স্পেশালি এটা একটা ইনফরমালি বলি, কাপলদের মধ্যে এটা অনেক হয়, যে রিলসের মধ্যে যদি সে দেখতে পারে যে ওই কাপলটা 30 সেকেন্ডের একটা তাদের সুন্দর একটা মুহূর্ত আপলোড দিয়েছে, তো ওই যেই যিনি রিলস দেখতেছেন তিনি তো মনে করবেন যে এটাই মনে হয় তাদের লাইফ স্টাইল বা তাদের টোটাল জীবনটা হচ্ছে এইরকম। তো তখন তার যেই রিয়েল লাইফটা আছে, তার যে রিয়েল পার্সনটা আছে, পার্টনারটা আছে, তার সাথে কিন্তু তার আর ওই পরিমাণ বোঝাপড়া হবে না। কারণ তার ব্রেনে তো এটা প্রবেশ করে ফেলছে যে হচ্ছে ওই যে 30 সেকেন্ড উনি যাকে দেখছিল, উনি মনে করতেছে যে সেই হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। ওই 30 সেকেন্ড ওই কাপলদের যে সুন্দর মুহূর্তটা ছিল সেটা তো তার জীবনে এখন পর্যন্ত আসে নাই। তো তখন সে এই যে ভিতর থেকে ডেসপারেট হয়ে যায়, যে রিয়েল লাইফে হ্যাপি সেটাও সে ভুলে যায়, জাস্ট ওই ইমাজিনেশনে হারিয়ে দিয়ে। কিন্তু আসলে কি তাই? আপনি যাদের 30 সেকেন্ডের ভিডিও দেখে আপনি ইমাজিনেশনে হারিয়ে যাচ্ছেন, এই রিয়ালিটিতে খুঁজ নিয়ে দেখেন তাদেরও তো একটা এই 30 সেকেন্ডের বাইরে একটা জীবন আছে যা তারা আপলোড করেনি। হতে পারে সেই জীবন আপনার জীবনের চাইতেও খারাপ, হতেই পারে যে অ্যাটলিস্ট ওই জীবনের চেয়ে আপনার জীবন ভালো আছে। তো আমরা এই যে এইভাবে হচ্ছে ইমাজিনেশনে হারিয়ে যাই আমাদের রিয়ালিটি থেকে দূরে সরে এসে। এটা রিলসের একদম সর্বশেষ একটা টপিক, জাস্ট আমার অবজারভেশন থেকে বললাম এটা। কনক্লুশন আমি এখন একটা কথা বলতে চাই, যে এই রিলসের কারণে আমাদের এই প্রজন্মের অনেকেই নতুন নতুন কোনো আইডিয়া জেনারেট করার মতো অ্যাবিলিটি রাখতেছে না। তাদের মধ্যে অনেক অ্যাবিলিটি আছে, তারা চাইলে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পেরে নতুন নতুন কিছু করার অ্যাবিলিটি রাখে। বাট এই রিলসের চক্করে পড়ে তারা তাদের অ্যাটেনশন স্প্যান এতটাই কমে ফেলছে যে তারা হচ্ছে এখন আর নতুন আইডিয়া জেনারেট করার যেই ধৈর্য, যেই অ্যাটেনশন, সেটা দিতেও রাজি না, কারণ তাদের কাছে রিলস আছে। তো এই রিলস স্ক্রলিংকে অনেকে নাম দিয়েছে জম্বি স্ক্রলিং, কারণ আমি মাইলের পর মাইল স্ক্রলিং করতেছি, কেন করতেছি, কি উদ্দেশ্যে করতেছি সেটা আমরা নিজেরাও জানি না, বাট স্ক্রলিং করতেছি, টাইম ওয়েস্ট করতেছি, নিজের ব্রেনকে পচিয়ে ফেলতেছি, নিজের যে একটা নতুন আইডিয়া জেনারেট করার অ্যাবিলিটি ছিল সেটাকে নষ্ট করতেছি, নিজের অ্যাটেনশন দেওয়ার ক্ষমতাটাকে নষ্ট করতেছি। এভাবে আমরা নিজের হাতে রিলস এবং এই শর্ট ফর্ম কন্টেন্টের পাল্লায় পড়ে নিজের ব্রেনকে, নিজের মাইন্ডকে আস্তে আস্তে নষ্টের দিকে ধাবিত করতেছি। তা না হলে কিন্তু আমাদের এখনও অ্যাবিলিটি আছে অনেক কিছু করার। তো আমি এই রিলস এবং সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে বাঁচার জন্য কী কী পথ অবলম্বন করতে পারি সেটা নিয়ে এরপরেই একটা ভিডিও আপলোড করবো আবার। তো আমি আজকের ভিডিওটা হচ্ছে এখানে শেষ করে দেবো, এবং পরবর্তী ভিডিওতে আমি বলবো হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন এবং আমরা যে শর্ট ফর্ম কন্টেন্ট বা রিলস এগুলো থেকে বেঁচে কীভাবে নিজের ব্রেনকে ফ্রেশ রাখতে পারবো। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।